হিতোপদেশ 15 অধ্যায় 13 পদে একটা খুব সুন্দর কথা লেখা আছে। সেই কথাটা হলো, আনন্দিত মন মুখকে প্রফুল্ল করে, কিন্তু মনের ব্যথায় আত্মা ভগ্ন হয়। আনন্দিত মন আপনার মুখকে প্রফুল্ল করে, মনের ব্যথা অর্থাৎ দুঃখ, কষ্ট, বিশেষ করে আপনার দুশ্চিন্তা, আত্মা ভগ্ন হয়। দুশ্চিন্তায় আত্মা ভগ্ন হয়। দেখুন এই কথাটা কেন এখানে লেখা আছে, আর বাইবেল কি বলে। ঈশ্বর জানেন যে আপনি কতটা চিন্তা করতে পারবেন, কতটা চাপ আপনার ব্রেন নিতে পারবে, আপনার মস্তিষ্ক কত চাপ নিতে পারবে। দুশ্চিন্তা হলো আপনার ব্রেনের চাপ, মস্তিষ্কের চাপ। এই দুশ্চিন্তা আপনারকে ভিতর থেকে নষ্ট করে দিতে পারে। সাধারণত পাড়া প্রতিবেশী যখন থাকে, আপনি আপনার প্রতিবেশী কাউকে দেখলেন মুখ শুকনো হয়ে আছে তার, তখন আপনি জিজ্ঞাসা, কি আবার এত মুখ শুকনো লাগছে কেন, কিসের এত চিন্তা? সে তার কোনো দুশ্চিন্তা থাকলে হয়তো আপনাকে বলবে অথবা বলবে না। কিন্তু যদি আপনি কাউকে দেখেন খুব আনন্দিত আছে, চেহারাতে একটা আনন্দ প্রকাশ পাচ্ছে, কি ব্যাপার আজকে যে খুব খুশি 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 চেহারা, যে কি ব্যাপার, কি ভালো হয়েছে, দেখুন চেহারার মধ্যে ফুটে ওঠে আপনার দুশ্চিন্তা, চেহারার মধ্যে ফুটে ওঠে আপনার আনন্দ। আর বাইবেল বলে কি, আনন্দিত মন মুখকে প্রফুল্ল করে। মনে যদি আনন্দ থাকে, আপনার চেহারা প্রফুল্ল হয়, কিন্তু মনের ব্যথায় আত্মা ভগ্ন হয়। এই দুশ্চিন্তা আপনার শরীর এবং মন দুটোকেই নষ্ট করে দেয়। শরীর এবং মন দুটোকেই নষ্ট করে দেয়। যিশু জানতেন যে এই টেনশন আপনি নিতে পারবেন না। ডাক্তারদের কাছে গেলে অনেক সময় ডাক্তাররা বিশেষ বিশেষ রোগের ক্ষেত্রে বলে কি, টেনশন নেবেন না, বেশি চিন্তা করবেন না, ঘুমোবেন বেশি, বিশ্রাম করবেন, মাইন্ড ফ্রি থাকবেন। যিশু বলছেন কি, যিশু বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। কিসের থেকে বিশ্রাম? পরিশ্রান্ত ভারাক্রান্ত, আপনি একটা ভারের মধ্যে আছেন, ভারাক্রান্ত হয়ে আছেন, পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেছেন আপনি। যিশু বলছেন, আমার কাছে এসো, আমি বিশ্রাম দেব, আমি বিশ্রাম দেব। পিতর তার পত্রে কি লিখেছেন, খুব সুন্দর কথা লিখেছেন পিতর তার পত্রে, সেখানে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। পিতর প্রথম পিতর 5 অধ্যায় 7 পদ, তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। খুবই সহজ কথা, বুঝলে সহজ, না বুঝলে তো কঠিন থাকবে, বুঝলে সহজ। তিনি বলছেন, তোমাদের সমস্ত ভাবনার ভার, আপনার যত চিন্তা আছে, টেনশন আছে, যেটা আপনার মুখমণ্ডলের চেহারা খারাপ করে দেয়, আপনার আত্মাকে ভগ্ন করে দেয়। আপনি যদি চিন্তার মধ্যে থাকেন, ধীরে ধীরে শুকিয়ে যাবেন, ভালো করে ঘুম হবে না। অনেকেরই এত টেনশন হয় যে ভালো করে রাত্রে ঘুম হয় না। এইসব চিন্তা টেনশন আপনার উপরে একটা ভারের মতো, চাপের মতো, কিছুতেই আপনার কিছু ভালো হয় না। ডাক্তারের কাছে গেলে বলছে কি, আপনি বেশি চিন্তা করবেন না, চিন্তা করছেন। আপনার সুগার বেড়ে যাচ্ছে, কারণ আপনি টেনশনে আছেন। আপনার প্রেশার বেড়ে যাচ্ছে, কারণ আপনি টেনশনে আছেন। কারণ ঈশ্বর জানে এই টেনশন আপনি নিতে পারবেন না। কারণ এই টেনশন নিলে আপনার শরীরে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়ে যেতে পারে। হয়তো কি বলে এটাকে, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এসব হয়ে যেতে পারে। আপনার হার্টবিট বেড়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে গেল টেনশনের জন্য। চিন্তায় আপনি খাবার খেতে পারছেন না, হজম হচ্ছে না, ঘুম হচ্ছে না, অকাল পক্কাতো শুরু হয়ে যাচ্ছে, চেহারার মধ্যে বার্ধক্য চলে আসছে। কি করবেন? ঈশ্বর চান না আপনি এই অবস্থায় থাকেন। ঈশ্বর চান আপনি ভালো থাকুন, ঈশ্বর চান আপনি আশীর্বাদিত হন। তাই বাইবেল বলে কি, আপনার ওই চিন্তার ভারটা তার উপরে ফেলে দিন। যে একজন চিন্তা করলে তার শরীর নষ্ট হয় না, যে টেনশন করলে সে অসুস্থ হয় না, যে টেনশন করলে, চিন্তা করলে তার সুগার বেড়ে যায় না, যে চিন্তা করলে তার প্রেশার বেড়ে যায় না,
যে চিন্তা করলে তার চেহারা খারাপ হয় না, সেই ঈশ্বরকে আপনি আপনার চিন্তার ভারটি দিয়ে দিন, কারণ এখানে লেখা আছে তিনি তোমার জন্য চিন্তা করেন। আপনার চিন্তা করার প্রয়োজন নেই, চিন্তা আপনি ঈশ্বরকে করতে দিন। তিনি যখন আপনার পৃথিবীতে পাঠিয়েছেন আপনাকে আশীর্বাদ করার চিন্তা ঈশ্বরের আছে। আপনাকে আশীর্বাদ নিতে হবে, আপনাকে আশীর্বাদ চাইতে হবে, আপনাকে অভিষেক চাইতে হবে, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলতে হবে। পৃথিবীতে থেকে আপনার কিসের চিন্তা? দেখুন তো স্টেশনে, বাস স্ট্যান্ডে কত ভিখারি আছে, স্টেশনে বাস স্ট্যান্ডে কত ভিখারি আছে যাদের বাড়ি ঘর নেই, সরকারও জানে না হয়তো ওখানে একজন এরকম আছে, তাদের না আছে রেশন কার্ড, না আছে আধার কার্ড, কোনো পরিচয়পত্র নেই। কোনোদিন খিদেই তারা কষ্ট পেয়েছে? নিশ্চিন্তে কোনো টেনশন ছাড়াই তারা ঘুমোতে পারে, শত লোকের মাঝখানে তারা ঘুমোতে পারে, কিন্তু আপনি ঘুমোতে পারবেন না, কারণ আপনার চিন্তা আছে। ঈশ্বর যদি সেই সব ভিখারি, গরিব, নাচ্চারদেরকে এত ভালোবাসেন, এত আশীর্বাদ দিয়ে থাকেন, আপনাকে কেন দিবেন না? বাইবেল বলে আপনি তো শ্রেষ্ঠ জীব, ঈশ্বর খুব ভালোবেসে আপনাকে সৃষ্টি করেছেন। কারা চিন্তা করে? বাইবেলে দেখি কারা চিন্তা করে। মথি 6 অধ্যায়, সেখানে লেখা আছে 32 পদ, কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব, ইহা বলিয়া ভাবিত হইও না। 31-32 পদে লেখা আছে, ইহা বলিয়া ভাবিত হইব না, কি পান করব, কি খাবো, কি পান করব, কি পরব, এইসব নিয়ে চিন্তা করো না। খুব সুন্দর উদাহরণ এখানে যিশু দিয়েছেন। ঘাস ফুল তারা কোনো পরিশ্রম করে না, কিন্তু ঈশ্বর তাদেরকে সলোমন থেকেও বেশি ভালো করে সাজিয়েছেন। আকাশের পাখি তারা পরিশ্রম করে না, কিন্তু তাদের কোনোদিন খিদেও নেই, ঈশ্বর তাদেরকে পেট ভরে খাবার দিচ্ছেন। আর আপনি তো শ্রেষ্ঠ জীব, ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি, আপনাকে কেন তিনি দিবেন না? নিশ্চয়ই তিনি দিবেন। তবে হ্যাঁ, পৃথিবীতে যখন ঈশ্বর আপনাকে পাঠিয়েছে, এক মায়ের থেকে যখন আপনাকে জন্ম দিয়েছে, মাটির শরীর যখন ঈশ্বর আপনাকে গড়ে দিয়েছে, ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন যে আপনাকে কিভাবে পৃথিবীর 0 আয়ু থেকে পূর্ণায়ু পর্যন্ত যেতে হবে। ঈশ্বর আপনার বিষয়ে চিন্তা করেন। শুধু ঈশ্বর আপনাকে একটা জিনিস দেননি, সেই জিনিসটা আপনাকে নিতে হবে। সেই জিনিসটা ঈশ্বর নিতে বলছেন। বাইবেলে বলে, কেননা পরজাতীয়রাই এই সকল বিষয় চেষ্টা করে। পরজাতীয় কারা? আপনি হলেন ঈশ্বরের পবিত্র প্রজা। ঈশ্বর আপনাকে নিজস্ব প্রজা করার জন্য মনোনীত করেছেন। আপনি হলেন ঈশ্বরের নিজস্ব প্রজা, অর্থাৎ ঈশ্বরের জাতি। ঈশ্বরের জাত কি জানেন? ঈশ্বরের জাত হলো পবিত্র। আর ঈশ্বর বলেছেন, পুরাতন নিয়মে অনেকবার বলেছেন, আমি পবিত্র, তোমরা পবিত্র হও। অর্থাৎ আপনি হলেন পবিত্র জাতি। আর যারা পবিত্র নয়, যারা ঈশ্বরের সঙ্গে যাদের সম্পর্ক নেই, ঈশ্বরের সন্তান হতে পারেনি, তারা হলো পরজাতি। এখানে হিন্দু, খ্রিস্টান, মুসলিম, শিখ, ইসাই এইসব প্রশ্ন আসে না। যারা ঈশ্বরের সন্তান হতে পারেনি, ঈশ্বর যাদেরকে সন্তান বলে গ্রহণ করেনি, তারা পরজাতি। আর আপনি যদি ঈশ্বরকে গ্রহণ করে থাকেন, ঈশ্বরের সন্তান হয়ে থাকেন, যিশুকে বিশ্বাসে তারা ঈশ্বরের কাছে এসে থাকেন, তাহলে ঈশ্বর আপনাকে সন্তান হিসেবে গ্রহণ করেছে। আপনি ঈশ্বরের জাতি, স্বর্গপুরীর প্রজা আপনি। কিন্তু এই স্বর্গপুরী ঈশ্বর এখনো আপনাকে দেননি, এটা আপনাকে করে নিতে হবে। খাওয়া, পরা, পান করা, জীবন কিভাবে জীবন কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, এই বিষয়ে আপনার চিন্তা করার দরকার নেই। এই বিষয়ে ঈশ্বর আপনার জন্য চিন্তা করছেন। আপনাকে চিন্তা করতে হবে, আমি কিভাবে যাকে পিতা বলে ডাকি সেই ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছাবো। আপনি যদি ঈশ্বরকে পিতা বলে ডেকে থাকেন, তাহলে আপনি এখানকার বাসিন্দা নন। পিতা যেখানকার, আপনিও সেখানকার। আপনাকে সেখানে গিয়ে পৌঁছাতে হবে। বাইবেলে বলে কি? যিশু বলছে, তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। খাওয়া, পরা, থাকা, পৃথিবীর যা কিছু প্রয়োজন ঈশ্বর আমাদের জানেন। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করুন। ঈশ্বরের রাজ্যের বিষয়ে চেষ্টা করুন। আপনি কিভাবে ঈশ্বর রাজ্যে প্রবেশ করবেন? ঈশ্বরের ধার্মিকতার বিষয়ে চেষ্টা করুন, কিভাবে আপনি ঈশ্বরের উপযুক্ত, ঈশ্বরের ভালো সন্তান হতে পারেন। তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া যাবে। এখন যদি আপনি ঈশ্বরের রাজ্য পাবার চেষ্টা করেন, তাহলে পৃথিবীতে যা প্রয়োজন ঈশ্বর আপনাকে জুগিয়ে দিবেন।
কত সুন্দর কথা। এবার আপনি সিদ্ধান্ত নিন, আপনি কোনটার পেছনে দৌড়াবেন। আপনার পৃথিবীর আশীর্বাদ যেটা আছে, পার্থিব আশীর্বাদের পেছনে দৌড়াবেন, নাকি স্বর্গীয় আশীর্বাদের পেছনে দৌড়াবেন? যদি পার্থিব আশীর্বাদের পেছনে দৌড়ান, তাহলে পৃথিবীতে থাকাকালীন সেই আশীর্বাদ আপনি ভোগ করবেন। যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবেন, মাটির দেহ যখন মাটি হবে, আর এই আত্মা যখন ঈশ্বরের কাছে ফিরে যাবে, পৃথিবীর আশীর্বাদগুলো পৃথিবীতেই রেখে যেতে হবে। এই আশীর্বাদ, পৃথিবীর আশীর্বাদ দেওয়ার জন্য ঈশ্বর বলছেন যে ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন না। এইসব জিনিস যেতে আপনার প্রয়োজন আছে, ঈশ্বর সেটা জানেন। কিন্তু আপনি যদি আত্মিক আশীর্বাদ, স্বর্গীয় আশীর্বাদ, স্বর্গরাজ্যের বিষয়ে যদি চেষ্টা করেন, সেখানে যদি পৌঁছাবার চেষ্টা করেন, তাহলে এই পৃথিবীতে কিভাবে আপনাকে জীবনযাপন করতে হবে সেটা ঈশ্বর জানেন। ঈশ্বর আপনাকে জীবনযাপনের পথ দেখিয়ে দেবে, রাস্তা দেবে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।